বান্দা যখন আল্লাহ আপনার নিয়ামত পাওয়ার পর আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আল্লাহ গো এই বান্দার পালে আরো গরু বাছুর আপনি বাড়ায়া দেন। বান্দা যখন জমিনের ভিতর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার শুকরিয়া আদায়ের জন্য আসমানে ফেরেশতাদের জামাত নিয়ে বসে যান। আল্লাহর প্রিয় বান্দারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়ার জমিনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন, এই শুকরিয়া বৃথা যাবে না, এই শুকরিয়া বৃথা যাবে না। প্রত্যেকটি কথাই আপনার রেকর্ড করা হচ্ছে, ঠিক কিনা? আপনি যদি আপনার জবান দ্বারা ভালো কথা বলেন সেটাও রেকর্ড হচ্ছে, আবার যদি খারাপ কথা বলেন সেটাও রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাকতে বলবেন, বান্দারে তোমার আমলের রেকর্ড তুমি পড়ো। তোমার জীবনে যদি তুমি একটা ভালো কথা শুধু জবান দিয়ে বলো না, অন্তর দ্বারা চিন্তা করেছো, সেই কথাটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছি। আর তোমার আমলের রেকর্ড তুমি বান্দা নিজে পড়ো, তোমার জন্য জান্নাত না জাহান্নাম তুমি নিজেই বলে দিতে পারবা, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় বান্দারা, আমরা কতটুকু গুনাহগার আর কতটুকু নেককার এটা কিন্তু প্রত্যেক বান্দা ও বান্দি নিজের দিল থেকে যদি বিচার করে, এই বিচারে নিজেই ধরা পড়বে কে কত বেশি গুনাহগার, কে কত বেশি আমলদার। আল্লাহর প্রিয় বান্দারা, এই জমিনের ভিতর থেকে যদি কোনো বান্দা শুকরিয়া আদায় করে, তৎক্ষণাৎই আল্লাহ ওই বান্দার জন্য শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা ওই আসমানে বসে যান, বসার পরে সেখানে আল্লাহ ফেরেশতাদেরকে আমন্ত্রণ জানায়, ও ফেরেশতারা তোমরা একটু আমার সামনে চলে আসো, আমি দুনিয়ার জমিনের আমার কিছু বিশেষ বান্দাদের সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আল্লাহর হুকুমে ফেরেশতারা চলে আসেন, আল্লাহ আলোচনা শুরু করে দেয়। ওই জমিন থেকে বান্দা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে ওই সমস্ত বান্দাকে কোনদিন আমি আল্লাহ আমাকে দেখেছে। আপনারা কি আল্লাহকে দেখেছেন? এজরে বলেন, আল্লাহকে দেখেছেন? আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখি নাই। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ বলতেছে ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা বান্দারা কি আমাকে কোনদিন দেখেছে? ফেরেশতারা উত্তর দেয়, দুনিয়ার জমিনে কোন বান্দা আজও পর্যন্ত দেখে নাই, কিন্তু আপনার এমন একটা বান্দা দেখেছে যে বান্দার নাম হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সকল মানুষদের কাছে খবর পৌঁছায় দিছে। এমন একটা সময় আল্লাহ তাআলা তাকে ওই আসমানে উঠায় নিয়েছেন আল্লাহর দরবারে বান্দাদের জন্য ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করে, ও ফেরেশতারা দুনিয়ার জমিনের ভিতর থেকে বান্দা কোনদিন আমাকে দেখবে নাই, না দেখে এই বান্দা আমাকে এত বিশ্বাস করে, এত মহব্বত করে। ওই হাউজের এই জামাতের ফেরেশতারা তোমরা স্মরণ রাখো, কিয়ামতের দিবসে যখন বান্দাগুলি কোনদিন বিপদে পড়ে যাবে, এই দুনিয়ার জমিনের ভিতর থেকে বান্দা শুকরিয়া আদায় করেছে, সেই শুকরিয়ার বরকতে আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবত বান্দাদেরকে দূর করে দেব। আল্লাহর যখন যে নিয়ামত পাবো, সেই নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর প্রিয় বান্দা, বনী ইসরাঈলের আমলের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। এই তিনজন ব্যক্তির
এক একজনের এক এক সমস্যা। একজন ব্যক্তি চোখে দেখে না, যে ব্যক্তি চোখে দেখে না তাকে কি বলে? জোরে বলেন, অন্ধ। আরেকজন এরকম আপনার মাথায় চুল নাই, তাকে কি বলে? সাইন্দা, আবার টাকুওয়ালা। আরেকজন হচ্ছে কুষ্ঠরোগী, মানে কুষ্ঠরোগীর সারা শরীর ছেয়ে গেছে। এই তিনজন আল্লাহর বান্দা বসে বসে কাঁদতে আছে। আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন, জিবরাইল যত ফেরেশতা আছে সব ফেরেশতার চাইতে জিবরাইল আমিনের দয়া সব চাইতে বেশি। এজন্য জিবরাইল আমিন তাকায়া দেখে আল্লাহর তিন বান্দা বসে কাঁদতে আছে। ফেরেশতা জিবরাইল এরকম দাহিয়া কালবির বেশে ওই তিন বান্দার কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, বান্দারা রে তোমরা কেন কাঁদো? কয় বলে যে আল্লাহ আমগো দুনিয়াতে অন্ধ বানাইছে, আবার আরেকজন বলে আমারে টাকুওয়ালা বানাইছে, আরেকজন বলে যে আমাকে কুষ্ঠরোগ দিয়ে সারা শরীরটা ভরপুর করে দিছে। কয় তোমরা এখন কি চাও? কয় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত রোগ থেকে ভালো করে দেয়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনের মনে দয়া হয়ে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই তিন বান্দা যে বড় কঠিন অসুখে ভুগতেছে, এই তিন বান্দাকে কি মাফ করে দিয়ে তাদের রোগ ভালো করে দেওয়া যায় না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন আপনার কাছের মানুষগুলো, নিকটবর্তী মানুষ যখন কোনো জিনিস চাবে, আপনি দেবেন কি দেবেন না? দেবেন না, আপনি দেবেন না। আপনার একজন মহব্বতের মানুষ একটা জিনিস আপনার কাছে চাইছে, সেটা কম দামি হোক বেশি দামি হোক, আপনি কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ তাআলার সবচাইতে নিকটবর্তী ফেরেশতা জিবরাইল আমিন, আর এই জিবরাইল আমিনের দায়িত্ব হচ্ছে ওহীর মাধ্যমে খবর পৌঁছাই দেওয়া, সংবাদ দেওয়া, এটাই হচ্ছে তার দায়িত্ব। সুবহানাল্লাহ। যে জিবরাইল আমিন আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে জবান দিয়ে বলা দেরি, কিন্তু জিবরাইল হুকুম পালনে দেরি করে না। তাহলে ওই ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ওই তিন ব্যক্তি শুধু তাদের অঙ্গহীন হয় নাই, শুধু তাদের এমন অবস্থা হয় নাই, তারা এই রোগীর পাশাপাশি তারা হচ্ছে অভাবী, অর্থাৎ গরিব মানুষ। আল্লাহ গো, এই সমস্ত বান্দাদেরকে কি মাফ করে তাদের সব অসুখ বিসুখ কি ভালো করে দেওয়া যায় না? আল্লাহর প্রিয় বান্দারা যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলের দোয়া কবুল করে নিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, ওই বান্দাদের যার যেখানে সমস্যা সেখানে তোমার কুদরতি হাত বুলায়া দাও, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দারা ওই কুষ্ঠরোগীকে বললে, কুষ্ঠরোগী তুমি যে তোমার শরীরে যে আল্লাহ তাআলার রূপ দিছে, এই যে বিশ্রী দেখা যায়, খারাপ দেখা যায়, এই রূপ যদি ভালো হয় তুমি কি করবা? উত্তরে বলছে, আমার এই রূপ যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর শুকরিয়া বেশি বেশি আদায় করব। আল্লাহর প্রিয় বান্দারা, দুনিয়ার জমিনের ভিতরে যখন কোনো মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে, তখন ওই মানুষটা কিন্তু বলে, আল্লাহ যদি আমার অসুখ ভালো করে আমি 3 চিল্লা দেব। ঠিক না বেঠি? বলেন এরকম যে আল্লাহ যদি অসুস্থতা থেকে আমাকে কি করে, সুস্থতা দান করে, তাহলে আমি 3 চিল্লা দেব। বলি কি বলি না? আল্লাহ যদি অসুখ থেকে আমাকে ভালো করে, তাহলে আমি 2টা রোজা রাখবো। আল্লাহ যদি আমাকে অসুখ বিসুখ থেকে ভালো করে, তাহলে আমি কি করব? ইতিকাফ করব। এরকম নিয়ত করে কি করে না? সেরকম ওই আল্লাহ 3 বান্দার মধ্যে এক বান্দা বলতেছে, যিনি কুষ্ঠরোগী, সে বলতেছে, আল্লাহ যদি রোগ আমার ভালো করে দেয় তাহলে আমি কি করব? আল্লাহর শুকরিয়া এই জমিন থেকে বেশি বেশি আদায়
করব। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়ায়া দেয়। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনায়া নেয় এবং কঠিন আযাবে তাকে গ্রেফতার করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলতেছিলাম আল্লাহর প্রিয় বান্দারা কুষ্ঠরোগীর শরীরে জিবরাইল আমিন দাহিয়া কালবির বেশে গিয়ে তার হাতটা সুন্দর করে বুলায়া দিলেন। বুলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগ দূর হয়ে সুন্দর চেহারায় পরিণত হয়ে গেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা যখন কুষ্ঠরোগ দূর হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে একটা গর্ভবতী উটনি দান করা হয়েছে। গর্ভবতী উটনি মানে গর্ভবতী উটনি। আল্লাহর প্রিয় বান্দারা, গর্ভবতী উটনি থেকে আল্লাহর বরকত বাড়বে না কমবে? এই উটনি যে কতগুলি বাচ্চা দেবে হিসাব করাই তো যায় না। এইরকম একটি গর্ভবতী উটনি ওই বান্দাকে জিবরাইল আমিন দিয়া দিলেন, বললেন এই গর্ভবতী উটনি নিয়ে তুমি লালন পালন করবা, এখান থেকে বাচ্চা দেবে, তারপরে আবার বাচ্চা দেবে। এটা দিয়ে তোমার জীবনটা তুমি সুন্দরভাবে চালাবা আর আল্লাহর শুকরিয়া আদায় করবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই কুষ্ঠরোগ আর নাই, শরীরের সুন্দর শরীর লইয়া ওই উটনি নিয়ে আসে সেখান থেকে চলে গেল। এরপরে অন্ধ ব্যক্তির চোখে জিবরাইল আমিন হাত বুলায়া দিলেন। বুলায়া দেওয়ার সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি আল্লাহর দুনিয়ার সব নিয়ামত দেখতে পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সে অন্ধ ব্যক্তিকে একটা গাভী দিল, বলল যে এই গাভীটা নিয়া তুমি লালন পালন করবা, এখান থেকে তোমার যা রুজি রোজগার হবে সেটা খাবা আর তুমি বাড়াইতে থাকবা। সুবহানাল্লাহ। গাভীতে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাভীতে বরকত আছে, সেই পন্থা জিবরাইল আমিন শিখাইয়া দিলেন। গাভী নিয়ে চলে গেলেন। এবার তাকওয়ালা ব্যক্তি, মাথায় কোনো চুল নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ভাই তাকওয়ালা, তোমার মাথায় হাত রাখতে চাই। কয় হাত রাখেন? যদি চুল আমার মাথায় গজায় হাত রাখলেই তো ভালো। জিবরাইল সঙ্গে সঙ্গে তার মাথায় হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে মাথাটা চুলে পরিপূর্ণ হয়ে গেল। ওকে একটা বকরি দিল, গাভী কি দিল? গাভীর একটা বকরি দিল। এবার তিনজন আল্লাহর সেই নিয়ামত পেয়ে খুশিতে হাসতে হাসতে আল্লাহর শুকরিয়া আদায় করে তারা বিভিন্ন গোত্রে কি করলো? চলে গেল। এবার আল্লাহ ডাকতে বলতেছেন, কয়েক বছর পরে জিবরাইল, ওই যে তুমি বনি ইসরাঈলের তিনজন ব্যক্তিকে যে তুমি দোয়া কইরা উপকার করছিলা, আজকে যাও তাদের থেকে তুমি কিছু আমার জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়া কালবির বেশে সেই কুষ্ঠরোগীর কাছে গেল। সালাম পড়ে বলতেছে, ওর তো আর কুষ্ঠরোগ নাই, বালা হয়ে গেছে। অনেক মানুষ দেখবেন এই দুনিয়ার জমিনের ভিতরে যখন সে রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ আল্লাহ করে, আবার যখন ভালো হয়ে যায় আল্লাহর আর কোনো খবর তার কাছে নাই। আসলে ঠিক না বেটি? আমরা এলাকার এক ব্যক্তি, ইয়ং মানুষ, মাত্র 35 বছর, না বুড়া, 35 বছরের লোক ইয়ং না?
এই একজন মানুষ, একজন ব্যবসায়ী মানুষ, হঠাৎ করে তার পায়ের শক্তি চলে গেল, এরকম সমস্যা হয় কি হয় না? পায়ের শক্তি চলে গেল, এখন তো হাঁটতে পারে না। ওর ছেলেরে কইছে আমার একটা মোবাইল কিনা দিবা, আর সেই মোবাইলের মধ্যে ওয়াজ বইরা দিবা, আমি সারাদিন শুনবো। আল্লাহর প্রিয় বান্দা, সেই রাস্তা দিয়ে আমি মসজিদে যাই, ওই ব্যক্তি আমি যখনই যাই তখনই দেখি কানে এরকম শব্দওয়ালা এরকম ওয়াজ ওই ব্যক্তি শুনতে আছে। ওই ব্যক্তি শোনার পর প্রতিদিন আমি দেখতে থাকি। হঠাৎ করে কিছুদিন পরে দেখা যায় ওই ব্যক্তি সুন্দরভাবে হাঁটতে পারে, কিন্তু যখন ব্যক্তি হাঁটতে পারে তখন দেখি আর ওয়াজ বাজায় না, গান বাজায়। মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে, বিপদ দূর হয়ে গেলে আর আল্লাহকে ডাকার প্রয়োজন বান্দা মনে পড়ে না। আল্লাহ এই পরীক্ষার জন্যই জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি দোয়া করছিলে না যে আল্লাহ গরিব মানুষ কিছু দিয়ে দেন, তার রূপটা যেন ভালো হয়ে যায়, যাও দোয়া, তোমার দোয়া তো আমি আল্লাহ কবুল করছি, এখন যাও তো দেখি একটু কি অবস্থা। আল্লাহর প্রিয় বান্দারা গভীর মনোযোগ দেবেন। কুষ্ঠ রোগীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি কি আমাকে চিনতে আসছো? ওই রোগী বলেন, ও ভাই আপনারা তো এর আগে কোথাও দেখি নাই। কথা বুঝেন নাই? কি বলতে আছে? আমি তো এর আগেও আপনাকে কোথাও দেখি নাই। ওই ভাই আমি যে তোমাকে একটা উটনি দিয়েছিলাম, গর্ভবতী একটা উটনি দিয়েছিলাম, সেই উটনির কথা তোমার কি খেয়াল আছে? ভাই আমার তো খেয়াল নাই। ভাই তোমার যে কুষ্ঠ রোগ হয়েছিল, আমি যে তোমার শরীরে হাত বুলাইয়া দিছি, তোমার কি খেয়াল আসেনি ভাই? ও ভাই আমার তো খেয়াল নাই। বলে এই গর্ভবতী উটনির পালগুলি তুমি কোথায় পাইছো? এটা আমার বাপ দাদার আমল থেকেই ছিল। এইভাবে সবগুলি বিষয় সে অস্বীকার করতে লাগলো। আল্লাহ তাআলাকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি যে একজন মানুষকে গরিব বানাও আবার তুমি ধনী বানাও যে কেন, এখন আমি বুঝতে পারতেছি। সম্বলহীন ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা হলো, সম্বল দেওয়া হলো, দেওয়ার পরে আবার তোমাকে অস্বীকার করে আমাকে চিনে না। আল্লাহ গো আগে যা ছিল তাই করে দেয়। তাই হয়েছে, সম্পদ শেষ, আবার রোগে সারা শরীরে বাসা বাঁধছে। এবার আল্লাহর প্রিয় বান্দারা অন্ধ ব্যক্তির কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি তো এক সময় চোখে দেখতা না, আমি যে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ যেন তোমার চক্ষু দুইটা ভালো করে দেয়। অন্ধ ব্যক্তি বলে, ও আল্লাহর বান্দা অবশ্যই অবশ্যই আমার মনে আছে। কয় তোমার যে গাভীর পাল আছে, কতগুলি গরু তোমার আছে, এখান থেকে একটা গরু আল্লাহর জন্য দান করে দাও। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলে, আল্লাহর বান্দা তখন কিন্তু জিবরাইল ফেরেশতা না, কারণ জিবরাইল ফেরেশতা যদি তার পরিপূর্ণ রূপ আকৃতি ধারণ করে পৃথিবীর কোন মানুষ তা সহ্য করতে পারবে না। পারবে নাকি? পারবে নাকি? ইনদাহা জান্নাতুল মাওয়া, নবীজি জান্নাতুল মাওয়ার কাছে দেখলেন জিবরাইল আমিন তার 600 লাহু সিত্তুমিয়াতি জানাহ, তার 600 পাখা বিছায় এভাবে খাড়া করায় দাঁড়ায় আছে। এই দেখিয়া নবীজি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। তাহলে জিবরাইল কিন্তু কারোর সামনে আসতে পারবে না, যদি আসে ওই মানুষ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মারাও যাইতে পারে। এজন্য জিবরাইল আমিন বিভিন্ন সময় ওহী নিয়ে আসতেন দাহিয়া কালবির বেশে। আল্লাহর প্রিয় বান্দারা দাহিয়া কালবির বেশে
ওই অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তি বললেন, এই সব আল্লাহর নিয়ামত, আল্লাহর কাছে আপনি দোয়া করছিলেন, আল্লাহ আমার চক্ষু ভালো কইরা দিছে, এই যত গরু বাছুর দেখেন এই সব আল্লাহর নিয়ামত, এখান থেকে যতগুলি মন চায় আপনি আল্লাহর জন্য নিয়ে যান। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, এই বান্দা যখন আল্লাহ আপনার নিয়ামত পাওয়ার পর আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করছে, আল্লাহ গো এই বান্দার পালে আরো গরু বাছুর আপনি বাড়ায়া দেন। এবার 3 নাম্বার ব্যক্তির কাছে গেছে, তাকওয়ালা, মাথায় কি নাই, চুল নাই, জোরে বলেন কি নাই, চুল নাই। তার কাছে গেছে, যায় দেখে যে সে কি এরকম বড় বড় ঘর নির্মাণ করে ওই বকরি দিয়া ঘরগুলো ভরপুর করে রাখছে। সুবহানাল্লাহ। তে যায় কয়, আপনি আমার চিনছেন নি? আপনি কোথা থেকে আসছে? কি কোন আপনি? আপনাকে কয়েক বছর আগে আমি একটা বকরি দিছিলাম না? আপনার মাথায় যে চুল ছিল না, আমি আল্লাহর কাছে দোয়া করে যে চুলের ব্যবস্থা করা হলো, আপনি কি আমাকে চিনতেছেন না? কোন না, আমি তো আপনাকে চিনতেছি না। কই আপনি এই বকরিগুলি কোথায় পেলেন? কই এটা আমার পূর্ব বংশধরদের ছিল, সেখান থেকে আমি পাইছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে অস্বীকার করলো। অস্বীকার করার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, এই বান্দা যেমন তোমার নিয়ামতের অস্বীকার করছে, আল্লাহ গো আগে যেমন ছিল আল্লাহ তেমনই বানায়া দাও। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর প্রিয় বান্দারা, শুকরিয়া আদায় করব কার? বিপদে শুকরিয়া আদায় করব কার? সুখে শুকরিয়া আদায় করব কার? সদা সর্বদাই সর্বহাউলাই একমাত্র শুকরিয়া আদায় করব আল্লাহ।